আসসালামু আলাইকুম। কোয়ান্টাম সায়েন্স সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ টপিকস এইচএসসি 25 ব্যাচের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন। আজকে তোমাদের যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে দ্রবণের ঘনমাত্রা, প্রকৃতি সম্পর্কিত গাণিতিক, যত প্রকার গাণিতিক আছে এই সম্পর্কে তোমাদের আমি সব সলভ করব। এবং এখান থেকে গুরুত্বপূর্ণ যে কয়টা আমার প্রশ্ন করা আছে এই কয়টা প্রশ্ন করলে যে কোনো ধরনের ঘনমাত্রা বা প্রকৃতি নির্ণয় করতে আসুক না কেন তোমরা পারবা ইনশাল্লাহ। তো প্রথম প্রশ্নটা হচ্ছে, দেখো, যশোরপুর 2023 প্রশ্নটা আসছিল 20 ml 0.2 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ, 15 ml 0.5 মোলার HCl দ্রবণ, উদ্দীপকের পাত্র 1 দ্রবণের ঘনমাত্রা ppm এককে নির্ণয় করো। তো তোমরা তো আগে থেকে পড়ছো, তারপর আমি একটু আলোচনা করব এবং কোনো প্রশ্ন সমাধান করার সময় তোমরা অবশ্যই সম্পূর্ণ অংশটা দেখবা, টানে প্রশ্ন দেখবা না। তো গ নম্বর প্রশ্নটার সমাধান আমি করতেছি। যে পাত্র 1, এটা হচ্ছে পাত্র 1। পাত্র 1-এর মধ্যে আছে, দেখো কি কি আছে, যে 20 ml। তাহলে আমাদের 20 ml মানে কি ভি। তাহলে এখানে আমরা যদি ধরি, এখানে ভি হচ্ছে 20 ml, ডাব্লু হচ্ছে 0.2 গ্রাম, এম সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর। এটা আমরা বের করে নেব। সোডিয়াম OH এর আণবিক ভর এম ইকুয়াল টু, তাহলে সোডিয়ামের ভর হচ্ছে কত, 23, অক্সিজেন হচ্ছে 16, হাইড্রোজেন হচ্ছে 1। তাহলে এম এল হয়ে গেল আমাদের কত, 40। তাহলে আমরা এম মান পাইলাম এত। তো যখন আমাদের দ্রবণের পিপি একক নির্ণয় করতে বলবে, তাহলে জানবে যে এখান থেকে তোমাকে ঘনমাত্রা বের করতে হবে। তো আমরা এই সূত্রের সাথে সচরাচর সবাই পরিচিত। আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু SMV/1000, বা এখান থেকে আমাদের বের করতে হবে কি, সবসময় পিপি একক বের করা মানে কি, তোমাদের ঘনমাত্রাটা বের করতে হবে, যেভাবে তোমাদের ঘনমাত্রাটা বের করা যায় আর কি। তো আমি যদি এখান থেকে ঘনমাত্রা এস বের করি, তাহলে এস ইকুয়াল টু 1000 W/MV। তো 1000 গুণন ডাব্লুর মান কত, 0.2 গ্রাম, এম হচ্ছে আণবিক ভর 40, আর ভি হচ্ছে আয়তন 20। ক্যালকুলেশন করলে আমাদের 1000 গুণন 0.2 ভাগ মানে আসে 0.25 মোলার। এই যে ঘনমাত্রা আসলো, এখন আমরা একে কি করব, পিপিএম এককে নির্ণয় করব। অতএব 0.25 এম সমান সমান লিখতে পারি আমরা 0.25 মোল পার লিটার। তাহলে এই মোল পার লিটার 0.25 গুণন আমরা আণবিক ভরটা গুণ করে দেবো কত, 40। তাহলে এটা হয়ে যাবে কি, গ্রাম পার লিটার। 0.25 গুণন 40 গুণন এর সাথে যদি আমরা 10⁻³ গুণ করি, তাহলে এটাই হবে আমাদের ppm এককে এর মানটা চলে আসবে। তো গুণন 40 গুণন 10⁻³ মানে 1000। তাহলে এখানে মান আসতেছে আমরা 10 এত
ppm একক। তার মানে ppm একক, তাহলে মানে বোঝা গেল যে ppm একক যদি কখনো বের করতে বলে তাহলে তোমাকে অবশ্যই কী করতে হবে, দ্রবণের ঘনমাত্রা, যে দ্রবণে ppm একক নির্ণয় করতে বলবে সেই দ্রবণের তোমরা কী করে নিবা, যে ঘনমাত্রা বের করে নেবে। যেহেতু আমাদের পাত্র একের ঘনমাত্রা বের করতে বলছিল, তো আমরা কি করছি, যে একের দ্রবণের ঘনমাত্রাটা আমরা বের করে নিলাম। এই ঘনমাত্রাটা বের করে নেওয়ার পর আমরা এইভাবে কমপ্লিট করব। তাহলে এটা হচ্ছে আমাদের কি ppm এককে ঘনমাত্রা নির্ণয় করা হয়ে গেল। এখন দেখো আবার ঘ নম্বর প্রশ্ন বলছে যে উদ্দীপকের পাত্র 1 ও পাত্র 2 এর দ্রবণদ্বয়কে, তার মানে এই পাত্র আর এই পাত্রের দ্রবণদ্বয়কে মিশ্রিত করলে, আমরা মিশ্রিত করলে দ্রবণদ্বয়কে মিশ্রণের বা দ্রবণদ্বয়ের মিশ্রণের প্রকৃতি কীরূপ হবে। তার মানে এটাকে আমরা মিশ্রণ করব, মিশ্রণ করলে এর প্রকৃতিটা কেমন হবে সেটা আমাদের লিখতে হবে। তো আমরা আগে এ আর বি, পাত্র 1 আর পাত্র 2 এর মিশ্রণটাকে আমরা কি করি, বিক্রিয়ার মাধ্যমে দেখাই। যে আমরা পাত্র 1 ও পাত্র 2 মিশ্রিত করলে নিম্ন রূপ বিক্রিয়া সংঘটিত হয়। তার মানে এই যে পাত্র দুটা যদি আমরা মিশ্রণ করি তাহলে নিম্নরূপ বিক্রিয়া সংঘটিত হবে। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড, তার সাথে আমরা বিক্রিয়া করব কি HCl। তাহলে বিক্রিয়া করলে হচ্ছে সোডিয়াম, এটা প্লাস, এটা হচ্ছে মাইনাস, এটা প্লাস, এটা হচ্ছে ওএইচটা হচ্ছে যৌগমূলক। তাহলে প্লাসের সাথে মাইনাসের বিক্রিয়া হয়। তাহলে সোডিয়াম ক্লোরাইড আবার ওএইচের সাথে হাইড্রোজেন যখন কোনো অক্সিজেনের সাথে যুক্ত হবে তাহলে অবশ্যই পানি উৎপন্ন হয়। তাহলে পানি, তাহলে এখানে আমাদের তুল্য সংখ্যা ঠিকই আছে। তো দেখো অ্যাসিডের তুল্য সংখ্যা নির্ভর করে প্রতিস্থাপিত H প্লাসের উপর, আর এই নির্ভর করে ক্ষারের নির্ভর করে কি, এটা হচ্ছে ক্ষারের নির্ভর করে ওইচ, কতগুলো ওইচ দান করবে তার উপর। তাহলে এখানে ওইচ কয়টা আছে, একটা, এখানে হাইড্রোজেন কয়টা আছে, তার একটা। তাহলে এখানে আমরা তুল্য সংখ্যাগুলো যদি এখানে ট্রান্সফার করে দিই, এর তুল্য সংখ্যা 1, তাহলে একে দিব, এর তুল্য সংখ্যা 1, তাহলে একে দিব। তাহলে কি হয়ে যায়, যে বিক্রিয়াটি কি হয়ে যায়, সমতা হয়ে যায়। তো আমরা লিখতে পারি কি, যে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড সমান বা ইকুইভ্যালেন্ট 1 মোল HCl। তো এখন বার করব আমরা যে এ পাত্রে H প্লাস, যেহেতু আমাদের দ্রবণের প্রকৃতি নির্ণয় করতে বলতে, প্রকৃতি নির্ণয় করা মানে কি H প্লাস ও H মাইনাস এই দুটার আমাদের মান বের করতে হবে। যদি H প্লাসের মান যদি বেশি হয় তাহলে আমাদের দ্রবণের প্রকৃতি হবে অম্লীয়, আর OH এর মান যদি বেশি হয় তাহলে দ্রবণের প্রকৃতি হবে ক্ষারীয়। তাহলে এ পাত্রে কি আছে, আমাদের পাত্র 1-এ আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, তার মানে এখান থেকে কী পাবো, আমরা OH পাবো। তাহলে পাত্র 1 হতে, পাত্র 1-এ OH মাইনাস এর মোট মোল, তাহলে এই পাত্রের মধ্যে কতটুকু আছে মোল সেটা আমরা বের করব। তো 0. তাহলে মোল সূত্র হচ্ছে মোল SV লেখা যায় SVL, এর সাথে আমরা কি করব ই, অর্থাৎ তুল্য সংখ্যাটা গুণ করে দেবো, অর্থাৎ SVL ই দিয়ে দেবো। তাহলে এস হচ্ছে ঘনমাত্রা। তো পাত্র 1-এর আমরা ঘনমাত্রা বের করলাম কত, যে 20 ml দিয়ে আমরা ঘনমাত্রা বের করছি 0.25। তার মানে এটা আমাদের পাওয়া গ থেকে পেয়েছি। তাহলে আমরা এটাতে আমরা 0.25 দিয়ে দিই। তো পাত্র 1-এর ঘনমাত্রা এটা, ভি হচ্ছে কত, ভি হচ্ছে 20, সেটাই কী করতে হবে, লিটারে আনতে হবে। তাহলে এটা আছে 20 আছে মিলিলিটার, তাহলে 20কে মিলিলিটারকে লিটার করতে 1000 দ্বারা ভাগ করতে হয়, তো আসবে 0.02 গুণন। আর এর হচ্ছে তুল্য সংখ্যা কত, যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা 1, কারণ একটাই ওইচ আছে, তো এর তুল্য সংখ্যা 1, আমরা এখানে গুণ করে দেবো। তাহলে এটা হবে 0.2 গুণন 0.25 করলে 0.00025
0.005 এত মোল। পাত্র এখন এ পাত্রে আমরা পাইলাম, অর্থাৎ পাত্র একে পাইলাম আমরা এত মোল পাইলাম। তাহলে পাত্র বি থেকে আমরা কি পাবো, HCl যেহেতু আছে তাহলে এখানে আমরা H+ পাবো। তাহলে পাত্র 2A H+ এর মোট মোল এখানে আমরা কি লিখব, HVL। আর এতে হচ্ছে কি ঘনমাত্রা। তো পাত্র যে বি আছে সেখানে ঘনমাত্রাটা কত, 0.5, ঘনমাত্রা হচ্ছে 0.5 গুণন VL হচ্ছে কত, 15 মিলিলিটার। তাহলে 15 মিলিলিটার হচ্ছে, এটাকে আমাদের কী করতে হবে, লিটার আনতে হবে, 15 ভাগ 1000 করতে হবে। তাহলে হয় 0.015 গুণন তুল্য সংখ্যা হচ্ছে কত, 1। তাহলে গুণন 0.5, তাহলে ক্যালকুলেশন করলে 0.05 মোল। তাহলে এখন দেখো আমাদের এখানে কার মোল বেশি, আমাদের এটাকে খুঁজে বের করতে হবে। তো দেখা যাচ্ছে যে OH এর মোল হচ্ছে 0.05, আর এটা হচ্ছে 0.007। তো কার মানটা বড় দেখো তো, 0, এটার একটার পরে এটা একটা 0, 0 পরে যে পয়েন্ট আছে, আর একটা 0, এই যে 0, আর একটা 0, এটা 0। তৃতীয় হাতের সংখ্যা 5, আর তৃতীয় হাতের সংখ্যা কত, 7। তাহলে দেখো তো কার মান বড়, তাহলে এটা মান বড়। তাহলে দ্রবণে H+ এর পরিমাণ, অবশিষ্ট H+ এর পরিমাণ, তাহলে H এর পরিমাণ যেহেতু বেশি আছে, তাহলে অবশিষ্ট H+ এর পরিমাণ, তাহলে অবশিষ্ট H+ এর পরিমাণ 0.075 মাইনাস 0.005 এত মোল। জিরো পয়েন্ট জিরো জিরো টু ফাইভ মোল। অর্থাৎ দ্রবণের প্রকৃতিটা হবে কি, দ্রবণের প্রকৃতি হবে অম্লীয়। দ্রবণের প্রকৃতি হবে অম্লীয়। এটা ছিল ঘ নাম্বার প্রশ্ন। যদি কখনো তোমাদের দ্রবণের প্রকৃতি নির্ণয় করতে পারে, তোমরা এভাবে দ্রবণের প্রকৃতি নির্ণয় করে ফেলবা। 2 নম্বর প্রশ্নটা দেখো, এটা আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে জেট পাত্রে 40 ml পানি যোগ করলে দ্রবণের ঘনমাত্রা কত হবে। এই পাত্রের মধ্যে আরও কি করতে হবে, 40 ml পানি যোগ করতে হবে। তাহলে দ্রবণের ঘনমাত্রা কীরূপ হবে, অর্থাৎ ঘনমাত্রা পানি যোগ করতে হতো, তার মানে তো দ্রবণ পাতলা হয়ে যাবে, ঘনমাত্রা পরিবর্তন হবে। তো ঘনমাত্রা যদি পরিবর্তন হয়, তো আগের ঘনমাত্রাটা কত সেটা তো আগে আমাদের বের করতে হবে। তো দেখো যে আগের কত ঘনমাত্রা ছিল সেটা কিন্তু দেওয়া নাই এখানে। পাত্রে 10 ml 0.4% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ দেওয়া আছে। তো জেট পাত্রে আগের ঘনমাত্রাটাকে আমাদের বের করতে হবে, তারপর 40 ml পানি যোগ করে দ্রবণের ঘনমাত্রা কত হবে, এবং তাকে আমরা ppm এ নির্ণয় করতে পারবো। তো এটা হচ্ছে 2 নং। তো কাজ শুরু করে দিই আমরা। গ নম্বর প্রশ্নের উত্তর। তো 10% 0.4%, তাহলে আমরা জানি এখানে ডাব্লুর পরিমাণটা কত, 0.4 গ্রাম। অর্থাৎ এটার অর্থটা হচ্ছে কি, 0.4% W/V ধরা হয়। তাহলে 0.4কে লেখা যায় 0.4/100 লিখতে পারি আমরা পার্সেন্ট হিসাবে 0.4কে। তাহলে উপরে হচ্ছে কত, 0.4, ডাব্লুটা হচ্ছে উপরের পরিমাণটা ডাব্লু, আর নিচেরটা হচ্ছে ভি। তার মানে ভির মানটা কত, 100 ml। এই পাত্রে যে ml আছে এটা কিন্তু আমরা নিতে পারবো না, কারণ পার্সেন্ট মানে কি 100, W/V। উপরে হচ্ছে কি ডাব্লু পরিমাণ, নিচে হচ্ছে ভির পরিমাণ। তাহলে ভি হচ্ছে কত, 100, আর উপরে হচ্ছে 0.4, এটা হচ্ছে গ্রাম, ডাব্লুর পরিমাণ। সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর আমরা তো বারবার বের করছি। তাহলে সোডিয়াম OH এর আণবিক ভর
এম ইকুয়াল টু আমরা জানি কত 40 একবার বের করছি, আর আমরা বের করব না। তোমরা যখন প্রত্যেকটা আলাদা করে অঙ্ক করবে তখন ওটা লাগবে তোমাদের করতে। তো এখান থেকে আমাদের আগেদের ঘনমাত্রা বের করি। আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু এস এম ভি বাই 1000। তোমরা 9 10 এই সূত্র তোমরা অনেক বার করে আসছো, দেখো এই সূত্রটার খুবই প্রয়োজন এবং অনেক অঙ্ক হয় এটা দ্বারা। 1000 ডাব্লিউ বাই এম ভি, তো 1000 গুণ 0.4, এম হচ্ছে 40, ভি হচ্ছে কত 100। তো এখানে আমরা ক্যালকুলেশন করলে যে ঘনমাত্রাটা বের হবে 1000 গুণন 0.4 ভাগ 0.1 মোলার। তো এখন এই পাত্রের আমরা পাইলাম কি, যে এই যে পাত্রটা আছে সে পাত্রে ঘনমাত্রা পাইলাম আমরা 0.4। তাহলে যেহেতু এই পাত্রের ঘনমাত্রা পেলাম 0.4, এখন আমরা দ্রবণে পানি মিশ্রিত করব। তাহলে দ্রবণে পানি মিশ্রিত করলে কখনোই ঘনমাত্রা কি হয় না, ঘনমাত্রা যোগ হয় না, শুধু আমরা পানি যোগ করতেছি, মানে তার মানে আয়তন যোগ হবে। তো ভি হবে কি, এখানে ভির পরিমাণটা হবে V1, একটা যে পাত্রের মধ্যে থাকবে সেটা হচ্ছে কি V1। V1টা কত 10 ml, আর V2টা কত হবে, এই যে আমরা পানি যোগ করলাম, কত ml পানি যোগ করলাম 40 ml, তাহলে 10 যোগ 40, তাহলে এখানে আমাদের পরিমাণ কত হবে 50 ml পরিণত হবে। S1 এটাকে আমরা কি ধরি, S1 0.1 মোলার। অর্থাৎ পানি যোগ করার পূর্বে যা থাকবে সব হচ্ছে তোমার 0.S1। আমরা একটা সূত্রতে সাথে পরিচিত হব। এই সূত্রটা এমন যে S1 V1 S2 V2, এটা একটা সূত্রের সাথে পরিচিত হবে। এই S1 S2 হচ্ছে পানি যোগ করার পূর্বে বা কোনো কিছু যোগ করার পূর্বে। আর এগুলা হচ্ছে যোগ করার পর। তাহলে যোগ করলে আমরা যা কিছু যোগ করবো সেখানে কোথায় যোগ হবে, শুধু ভিতে যোগ হয়, ভিতে যোগ হয়, অন্য কোথাও যোগ হয় না। তাহলে আমরা বুঝলাম যে পানি যোগ করার পূর্বে কি যে V1 ছিল, তাহলে এটা তো আমরা এখানে পানি যোগ করা আছে, পানি এখনও যোগ করা হয়নি, তার মানে 10 আছে, তাহলে এটা হচ্ছে কি S1 V1 এর মান, তাহলে আমরা 10 ml লিখলাম। আর V2টা কি, V2 বলতে কি পানি যোগ করার পর, তাহলে পানি যোগ করলাম কত হলো 40 ছিল, 10 হলো 50। আর S কত, এস আমরা বের করলাম এই যে পানি যোগ করার পূর্বে, আমরা এরকম অবস্থায় ক্যালকুলেশন করে 0.1 বের করছি, তাহলে এটা হচ্ছে পানি যোগ করার পূর্বে। তাহলে আমরা মূল কাজে আসি। আবার আমরা জানি S1 V1 ইকুয়াল টু S2 V2। তো আমরা পানি যোগ করার পর ঘনমাত্রা, তাহলে S2 এর মান বের করতে হবে। S2 ইকুয়াল টু লিখতে পারি কি S1 V1 V2। S1 এর মান হচ্ছে 0.1 গুণন V2 এর মান, V1 এর মান হচ্ছে 10 আর V2 এর মান হচ্ছে 50। 0.1 গুণন 10 ভাগ 50, তাহলে বলি 0.02 m। তাহলে এটা হচ্ছে পরিবর্তিত ঘনমাত্রা, অর্থাৎ 40 ml পানি যোগ করলে, যেখানে প্রশ্ন ছিল যে দ্রবণের ঘনমাত্রা কত হবে 40 ml পানি যোগ করলে, 40 ml পানি যোগ করলে তোমার ঘনমাত্রাটা হবে 0.02 m। এবং বলছে যে ppm এককে হিসাব করো। এই মানটাকে এখন আমাদের আবার কি করতে হবে, ppm এককে হিসাব করতে হবে। তাহলে অতএব 0.02 m ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 0.02 মোল পার লিটার, বা লিখতে পারি 0.02
গুণন, যেহেতু এর আণবিক ভরটা 40 তাহলে গ্রাম পার লিটার। তো এখানে আমাদের 0.02 গুণন 40 গুণন কত করব, 1000 যদি গুণ করে দেই তাহলে আমাদের কি হবে, এটাই ppm একক হবে। তো এটা ক্যালকুলেশন করলে আমাদের এখানে মানটা আমরা পেয়ে যাবো, এটা হলো অ্যান্সার। এখন দেখো যে উদ্দীপকের এক্স পাত্রের দ্রবণে ওয়াই জেড দ্রবণ, এক্স পাত্রের দ্রবণ যেটা এক্স পাত্র এটা, তাহলে এক্স পাত্র আছে সালফিউরিক অ্যাসিড, এই পাত্রের যদি ওয়াই জেড অর্থাৎ ওয়াই আর জেডকে যদি মিশ্রিত করি তাহলে দ্রবণের প্রকৃতি কীরূপ হবে তা বিশ্লেষণ করো। তাহলে দ্রবণের প্রকৃতি মানে এইচ প্লাস বের করা, এই তো একটু আগে করলাম। তো এটা হচ্ছে আমরা 2টা পাত্র নিয়ে কাজ করছিলাম, এখন এটা আসছে 3টা পাত্র নিয়ে। তো দেখি যে 3টি পাত্রের ক্ষেত্রে যে এক্স পাত্রে আমরা লিখব এক্স পাত্রে ওয়াই ও জেড দ্রবণ যোগ করলে নিম্ন রূপ বিক্রিয়া সংঘটিত হয়। নিম্নরূপ বিক্রিয়া সংঘটিত হয়। তাহলে কি বিক্রিয়া সংঘটিত হবে আমরা দেখব যে সালফিউরিক অ্যাসিডের সাথে তো বিক্রিয়া করবে কি আমাদের, যে এক্স পাত্রে কি আছে সোডিয়াম কার্বনেট, এই ওয়াই পাত্রে সোডিয়াম কার্বনের সাথে বিক্রিয়া হয়ে যায়, সোডিয়াম 2CO3। তাহলে এখানে সোডিয়ামের সাথে কার বিক্রিয়া হবে, সালফেটের সোডিয়াম 2SO4, যেহেতু কার্বনেট আছে কার্বন ডাইঅক্সাইড হবেই, যেহেতু হাইড্রোজেনের সাথে যুক্ত হবে তাহলে হাইড্রোজেনের সাথে যুক্ত হলে পানি উৎপন্ন হবে। তো এটা একটা বিক্রিয়া। দুইটারে সমান দেখো, সোডিয়াম দুইটা আছে, সালফেট দুইটা, এখানে আমাদের তুলোর সঙ্গে সমান আছে। আবার এই পাত্রের সাথে আবার H2SO4 এর সাথে বিক্রিয়া করবে কি সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এখানে আমরা পাবো কি, সোডিয়াম সালফেট প্লাস পানি। তো সোডিয়ামের তুল্য সংখ্যা কত, 1, কারণ ওএইচ আছে একটা, তাহলে তুল্য সংখ্যা 1, তাহলে এখানে দিলে। আর এখানে সালফিউরিক অ্যাসিডের এইচ আছে কয়টা, 2টা, তাহলে তুল্য সংখ্যা 2, তাহলে এখানে আমরা 2 দিয়ে দিলাম। তো দেখো এখানে 2 আর এখানে 1। তো এখানে এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে এমন যে 1 মোল, তাহলে আমরা লিখতে পারি যে কি 1 মোল সোডিয়াম 2CO3 ইকুইভ্যালেন্ট 1 মোল H2SO4, এটা লিখতে পারি আমরা। এখানে লেখা যায় কি যে 1 মোল 2 মোল 1 মোল সালফিউরিক অ্যাসিড ওর সমান ইকুইভ্যালেন্ট লিখতে পারি 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। তো দেখো আমরা সালফিউরিক অ্যাসিড পেলাম, এখানে আমরা হাইড্রোজেন পাবো, এখানেও হাইড্রোজেন পাবো, এই ওএইচ পাবো, এখানে হাইড্রোজেন পাবো। আর একটা মৌল কি আছে, 3টা পাত্র যেহেতু সোডিয়াম কার্বনেট, তাহলে আমরা লিখতে পারি কি 1 মোল কার্বনেট ইকুইভ্যালেন্ট 2 মোল OH মাইনাস। কেন লিখলাম OH মাইনাস, যে সোডিয়াম কার্বনেটটা আসলে কোথা থেকে আসে, ক্ষার হতে আসে, এই জন্য আমরা সোডিয়াম কার্বনেটটাকে আমরা ক্ষার হিসাবে ধরে, তাহলে ক্ষারকে আমরা কী পাবো, OH পাবো। এখন সোডিয়াম কয়টা আছে, 2টা, এই জন্য আমাদের তুল্য সংখ্যা এখানে কত দিলাম, 2 দিয়ে দিলাম, তো 2 মোল OH পাবো। এখন আমরা অঙ্ক সলভ করার জন্য কাজ করব যে পাত্র এক্স পাত্রে
এইচ প্লাস পাবো, কারণ এক্স পাত্রে কি আছে, সালফিউরিক অ্যাসিড আছে। তো এক্স পাত্রে এইচ প্লাসের মোট মোল, এক্স পাত্রে এইচ প্লাস এর মোট মোল, তাহলে আমরা জানি কি এস ভি এল, এস কত, এস এর মান দেখো এক নম্বর পাত্রে এস এর মান হচ্ছে 0.21, 0.21, ভি হচ্ছে কত 50 ml বা 0.50 ভাগ 0.05। আর এই যে এক্স পাত্রে কি আছে সালফিউরিক অ্যাসিড, এর তুল্য সংখ্যা কত 2, তাহলে আমরা গুণ করলে পাবো গুণন 0.21 গুণন 2, তাহলে 0.021 মোল। এখানে আমরা ওয়াই পাত্রে কি পাবো, দেখো যে ওয়াই পাত্রে কি আছে সোডিয়াম কার্বনেট, তাহলে এখানে সোডিয়াম কার্বনেট মানে ওয়াই ওএইচ পাওয়া, তো ওয়াই পাত্রে ওএইচ মাইনাস এর মোট মোল, তাহলে এস ভি এল, তো এস কত দেখো এখানে এস নাই, তো এস আমরা লিখতে পারি কি যে এসের জন্য লিখতে পারি 1000 W/MV গুণন এই ভি হচ্ছে লিটারে 20 ml, তাহলে 20 ml মানে কত 0.02। আর এইটার হচ্ছে তুল্য সংখ্যা কত, যে এই পাত্রে আমরা ওএইচ পাবো, তার তুল্য সংখ্যা এই যে আমরা লিখেছি 2 মোল ওএইচ পাবো, তো এখানে আমরা 2 দিয়ে গুণ করে দিলাম। তো এখন আমরা এখানে মান যদি বসাই 1000 ডাব্লুর পরিমাণটা কত 1.5 গ্রাম, আর এম কত, এম হচ্ছে সোডিয়াম কার্বনেটের ভর হচ্ছে 106, এই যে সোডিয়াম কার্বনেটের ভরটা কত আণবিক ভর 106 গ্রাম, তো আর ভিটা কত এই যে 20। এই সূত্রে সবসময় আয়তন হবে কি মিলিলিটারে, গুণন 0.02 গুণন 2, তো ক্যালকুলেশন করলে হয় দেখো 1000 গুণন 1.5 গুণন 0.02 গুণন ভাগ 0.028, এত, তার মানে ওয়াই পাত্রে ওএইচ এর পরিমাণটা এসলো এত। আবার জেড পাত্র আছে, যে জেড পাত্রে আমাদের কি আছে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, তাহলে জেড পাত্র থেকে আমরা কি পাবো ওএইচ পরিমাণে পাবো। তো জেড পাত্রে ওএইচ মাইনাস এর মোট মোল এস পিএল, তো এস কত এটার ঘনমাত্রাটা আমরা বের করে নিয়েছি। জেড পাত্রের ঘনমাত্রাটা কত পেয়েছিলাম দেখো, যে জেড পাত্রে যে আছে তার ঘনমাত্রাটা হচ্ছে এই যে আমাদের জেড পাত্রের ঘনমাত্রা পার্সেন্টেজে আছে, তো পার্সেন্টেজের জন্য আমরা ঘনমাত্রাটা বের করেছিলাম কত 0.1, তো আমরা এখানে ঘনমাত্রাটা কি বসাতে পারবো 0.1 বসাতে পারবো। 0.1 গুণন ভি কত 10 ml, সেটা কি করতে হবে লিটারে নিতে হবে, তাহলে 10 ml 0.01 গুণন এই তুল্য সংখ্যা সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে তুল্য সংখ্যা কত ওইস একটা আছে তার জন্য তুল্য সংখ্যা 1, তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করলে 0.1 গুণন 0.01 গুণন 0.01 গুণন এখানে মান আসে 0.1 মোল। তো এত মোল আমরা পেলাম, তাহলে ওএইচ এর মোট মোলটা আগে বের করে নিই। ওএইচ এর মোট
মোল। তো OH এখানে একটা পাইছি 0.028 যোগ 0.001 এত মোল। তো 0.029 মোল। তো এই মোলটা আসলো আমাদের OH-এর। আর এইচের দেখো 0.021, তার মানে 0.021 বড় না 0.029 বড়? তার মানে অবশ্যই দেখো 0.00022, এখানে আছে 1 আর এখানে আছে কত 9, তার মানে OH-এর পরিমাণটাই বেশি। তাহলে দ্রবণে OH-এর পরিমাণ, দ্রবণে OH মাইনাস এর পরিমাণ। তো OH মাইনাসের পরিমাণ কত হচ্ছে? 0.029 থেকে 0.029 মাইনাস 0.021, এই যে 0.021, এটা আমরা কি পাইছিলাম? H প্লাসের মানটা পাইছিলাম। তো H প্লাসের মানটা আমরা এখানে বসে দিই 0.21, তো মাইনাস করলে হয় 0.021, তাহলে মান আসে 0.008 মোল। তাহলে দ্রবণের প্রকৃতি কি আসলো? তো দ্রবণের প্রকৃতি হবে কি, যেহেতু এই OH এর মান বেশি বের হয়েছে, তাহলে দ্রবণের প্রকৃতি ক্ষারীয়। দ্রবণের প্রকৃতিটা হবে কি ক্ষারীয়। এই ছিল তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরকম প্রশ্ন মাত্র একটা আসছিল, আগে কখনো খুব কম দেখা যায় এটা। তারপরে তোমরা দেখে নিবা সুন্দর করে। 3 নং প্রশ্নের উত্তর। 3 নং প্রশ্নতে বলা আছে যে দেখো যে এ পাত্রের দ্রবণে এ পাত্রের দ্রবণে ঘনমাত্রা ppm এককে নির্ণয় করো, বা ppb pptও বলতে পারে। তো এ পাত্রের দ্রবণের ঘনমাত্রা ppm এককে প্রকাশ করতে বলেছে। তাহলে এ পাত্রের ঘনমাত্রা এখানে দেওয়া আছে সেমিমোলার। তো এ পাত্রের দ্রবণে সেমিমোলার ঘনমাত্রা দেওয়া আছে। তো গ, যে এ পাত্রের ঘনমাত্রা কিসে আছে? সেমিমোলার হাতে। তো সেমিমোলার মানে কি 0.5 মোলার। অতএব আমরা কি লিখতে পারি? 0.5 m ইকুয়াল 0.5 মোল পার লিটার, বা লিখতে পারি 0.5 গুণন কিসে? কৌষ্টিক পটাশ। কৌষ্টিক পটাশ বলতে এখানে কৌষ্টিক পটাশ, তাহলে KOH। তাহলে কৌষ্টিক পটাশের এর আণবিক ভরটা কত? তাহলে এম এর মান হচ্ছে 3940 আসলে 56। তাহলে আমরা এখানে 56 গুণ করে দিলাম, তাহলে এখানে কি হয়ে যাবে? গ্রাম পার লিটার। তাহলে গ্রাম পার লিটারের সাথে 1000 গুণ করে দিলে আমরা ppm এককে পেয়ে যাব। গুণন 56 গুণন 1000, তাহলে এটা যদি আমরা পাবো কি ppm। 0.5 তো এর সাথে যদি আমরা 56 গুণন 1000 গুণন আর একটা 1000 যদি গুণ করি, তাহলে এখানে পাবো বি এককে পাওয়া যাবো, এটা বি একক। এর সাথে যদি আমরা 0.5 গুণন 56 গুণন 10⁹9 গুণ করে দিই, তাহলে আমরা কি পাবো? ppT। তো একবারে আমাদের হয়ে গেল। যদি আমরা কি করি, এই মানটার সাথে এই দুটা মানের সাথে যদি 1000 গুণ করি, তাহলে ppm হয়। আর এই দুটার সাথে যদি আরও দুটো 1000 গুণ করে দিই, তাহলে ppb হবে। আবার এই দুটা মানের সাথে, অর্থাৎ মূল যে মান দুটো আছে তার সাথে 10⁹9 গুণ করলে আমরা কি পাবো? ppt এককে ঘনমাত্রাটা পেয়ে যাব। ঘ নম্বর প্রশ্নে বলছে দেখো, ঘ নম্বরে বলছে যে
এ পাত্র ও বি পাত্রের দ্রবণ মিশ্রিত করলে মিশ্রণের প্রকৃতি কীরূপ হবে এবং মিশ্রণের ঘনমাত্রা ও মিশ্রণের পিএইচ নির্ণয় করো। তাহলে এ পাত্র ও বি পাত্র, তাহলে এ পাত্রে কি আছে 50 ml সেমিমোলার কৌষ্টিক পটাশ মানে কি KOH। তাহলে এ পাত্রে KOH ও বি পাত্রে দ্বিক্ষারীয় অম্ল মানে সালফিউরিক অ্যাসিডটা বোঝাচ্ছে, দ্বিক্ষারীয়, এই যে 2H2SO4। একক্ষারীয় অম্ল বললে HCl। তাহলে বি পাত্রে H এর দ্রবণ মিশ্রিত করলে নিম্নরূপ বিক্রিয়া সংঘটিত হয়। বিক্রিয়া সংঘটিত হয়। তো আমাদের বিক্রিয়াটা করে নিতে হবে। H2SO4 প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড, তাহলে বিক্রিয়া করলে হবে কি K2SO4 প্লাস পানি উৎপন্ন হবে। তো সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে 2, কারণ এখানে প্রতিস্থাপিত হাইড্রোজেন আছে 2টা, আর পটাশিয়াম হাইড্রোক্সাইড এখানে OH আছে 1টা, তার মানে এর তুল্য সংখ্যা 1। তো এর তুল্য সংখ্যা এখানে দিয়ে আর এটা যদি এখানে দিই তাহলে কি হয়, আমাদের বিক্রিয়া সমতা হয়ে যায়। তো আমরা লিখতে পারি কি 1 মোল H2SO4 ইকুইভ্যালেন্ট 2 মোল KOH। তাহলে আমরা লিখব কি এ পাত্রে পাত্র এ এর মোট মোল, পাত্র এ এর মোট মোল, পাত্র এর H প্লাস এর মোট মোল SVL, আর আমরা তো তুল্য সংখ্যা গুণ করব। তাহলে এ পাত্রে কি আছে কৌষ্টিক পটাশ, তো এ পাত্রে যদি কৌষ্টিক পটাশ যেহেতু আছে তাহলে আমরা কি পাবো, এখানে OH মাইনাসের মানটা পাবো। তাহলে আমরা লিখবো যে কি OH মাইনাসের মোট মোল, তাহলে এস হচ্ছে কত সেমিমোলার মানে 0.5, আর ভি হচ্ছে কত 50 ml মানে 0.05, আর তুল্য সংখ্যা কৌষ্টিক পটাশের এখানে এই যে কৌষ্টিক পটাশ, তো এর তুল্য সংখ্যা হচ্ছে একটা প্রতিস্থাপিত ওই সাথে, তার তুল্য সংখ্যা 1, 0.5 গুণন 0.05, তাহলে এখানে আসে মান হচ্ছে 0.025 মোল। বি পাত্রে H প্লাসের মোট মোল, তাহলে বি পাত্রে H প্লাস এর মোট মোল, তো বি পাত্রের H মানে SVL, তো এস এর মান বি পাত্রে কি দেওয়া আছে দেখো, ডেসিমোলার 0.1, ঘনমাত্রা 0.1, আর দ্বিক্ষারীয় অম্ল এবং 250 ml, তো 250, এটাকে আমরা লিটারে করলে 0.25 আসে, তাহলে 0.25 গুণন এর তুল্য সংখ্যা সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা দ্বিক্ষারীয় অম্ল, এখানে হাইড্রোজেন কয়টাতে 2টা, এর জন্য আমরা এখানে 2 গুণ করে দিব। তো মান ক্যালকুলেশন করলে আসে 0.1 গুণন 0.25 0.05 মোল। তো দেখো এখানে এটার মোল বেরোচ্ছে 0.05, আর এখানে বলা 0.025 আর 0.5, তাহলে এইচ প্লাসের পরিমাণ বেশি, তাহলে অবশিষ্ট এইচ প্লাসের পরিমাণ, অবশিষ্ট এইচ প্লাস এর পরিমাণ যেহেতু এটা আমাদের বেশি আছে, তো এখান থেকে আমাদের বাদ দিতে হবে, যা মান বেশি হবে সেখান থেকে আমরা বাদ দেবো 0.025 মোল মাইনাস 0.025, ক্যালকুলেশন করলে 0.025 মোল এই পরিমাণ আসে। তো এখন বলছে যে এটা শুধু বাড়ালো কি দ্রবণের প্রকৃতিটা, তাহলে আমরা কি লিখতে পারবো,
দ্রবণের প্রকৃতি অম্লীয়, যেহেতু অম্লের পরিমাণ বেড়েছে, অম্লীয়, দ্রবণের প্রকৃতি অম্লীয় হলো, এই প্রশ্নটা হলো। এখন বলছে যে মিশ্রণের ঘনমাত্রা, মিশ্রণের ঘনমাত্রা, তো মিশ্রণের ঘনমাত্রা সূত্র লিখবা তোমরা এটা, যে মিশ্রণের ঘনমাত্রা সমান সমান অবশিষ্ট H প্লাসের পরিমাণ। মিশ্রণের ঘনমাত্রার জন্য আমরা লিখতে হবে কি, যে মিশ্রণের ঘনমাত্রা অবশিষ্ট মোল মোট আয়তন কিসে, লিটারে, গুণন তুল্য সংখ্যা। অবশিষ্ট মোল কত? অবশিষ্ট মোল হচ্ছে 0.025, আর মোট আয়তন বলতে কত হচ্ছে, যে এখানে 50 আর এখানে কত 250, তাহলে মোটে হলো কত 300, তাহলে এখানে মোট মোল হচ্ছে 300 ভাগ 1000, তাহলে আমরা কত হচ্ছে 0.3, তাহলে মোট আয়তন হচ্ছে 0.3 গুণন। এখন কী হতো, তুল্য সংখ্যা, কার তুল্য সংখ্যা, আমরা কিসের পরিমাণ পারলাম, অবশিষ্ট H এর পাচ্ছি, তার মানে তুল্য সংখ্যা কত হবে, 2 হবে, কারণ সালফিউরিক অ্যাসিড যে এখানে H প্লাস পাচ্ছি আমরা সালফিউরিক অ্যাসিড থেকে, তার তুল্য সংখ্যা ছিল 2, তাহলে এখানে তুল্য সংখ্যা 2, তাহলে 0.025 ভাগ 0.3 গুণন 2, 0.04 মোলার, তাহলে অবশ্যই মিশ্রণের ঘনমাত্রাটা আসলো এত। এখন যদি প্রশ্ন হয়ে থাকে যে মিশ্রণের পিএইচ এর পরিমাণটা কত হবে, তাহলে মিশ্রণের পিএইচ, তাহলে মিশ্রণের পিএইচ, অতএব পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ এইচ প্লাস, তাহলে আমরা লিখব কি মাইনাস লগ এই 0.04 গুণন, এখানেও তুল্য সংখ্যা ব্যবহার করব, এখানে তুল্য সংখ্যা কত, এইচের তুল্য সংখ্যা 2, এটা হচ্ছে তুল্য সংখ্যা, সবসময় তুল্য সংখ্যা গুণ করে দিতে হবে তুল্য সংখ্যা, তাহলে আমরা পাবো কি, যে মাইনাস লগ 0.04 গুণন 2, তাহলে ক্যালকুলেশন করলে বাড়াবে 1.097 এত, এটা হলো কি, যে অ্যান্সার, যে এত পরিমাণ পিএইচ এর পরিমাণটা হচ্ছে এত। তো ছিল এইটা হচ্ছে পিএইচ, এগুলো তোমাদের সম্পূর্ণ অংশ করে দেওয়া হলো, যে মিশ্রণের ঘনমাত্রা কী হবে, মিশ্রণের প্রকৃতি কী হবে, এবং মিশ্রণের পিএইচ কত হবে। তো এখানে আরেকটা প্রশ্ন দেখো, যে এ পাত্র বি পাত্র দুইটি হচ্ছে অ্যাসিড, তো ইউবি পাত্রের দ্রবণ দুটি মিশ্রিত করলে প্রাপ্ত মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করো। তো HCl তো আর বিক্রিয়া করবে না, অ্যাসিড আর অ্যাসিড বিক্রিয়া করে আর কী হবে, অ্যাসিডে তো থাকবে। তো এটার জন্য আমাদের লিখতে হবে যে এরকম একটা সূত্র, আমরা নতুন সূত্র একটার সাথে পরিচিত হব। তো SV আমরা জানি SV ইকুয়াল টু S1V1 প্লাস S2V2, যেহেতু মিশ্রণের ঘনমাত্রা বের করতে বলতে, বা S ইকুয়াল টু S1V1 প্লাস S2V2 বাই ভি, ভি হচ্ছে মোট আয়তন, এই সূত্র দিয়ে করবো। তো S1 হচ্ছে 40 ml, 0.5 মোলার, আর ভি হচ্ছে V1 40 ml, S2 হচ্ছে 2.5, V2 হচ্ছে 50 ml, আর এই ভির মানটা হচ্ছে তোমার দুইটা আয়তন যোগ করে যা হবে, তাই 40 যোগ 50, তো হচ্ছে কত 90 ml। তো এটা ক্যালকুলেশন করলেই আমাদের মিশ্রণের ঘনমাত্রাটা পেয়ে যাব। তো 0.5 গুণন 40
যোগ 2.5 গুণন 50 নিচে হচ্ছে 90। 0.5 গুণন 40 যোগ 2.5 গুণন 50 ভাগ 90। তাহলে তো এটার ক্যালকুলেশন করলে আসে 1.61 মোল। অর্থাৎ যদি কখনো দুইটি উপাদান একই থাকে, এখানে অ্যাসিড আছে যে এখানে অ্যাসিড থাকবে তা না, যদি দুটাই ক্ষারীয় উপাদান হয়, দুটাই যদি ক্ষার হয়, সেক্ষেত্রেও যদি বলা হয় মিশ্রণের দ্রবণের ঘনমাত্রা কত, সেক্ষেত্রেও তোমরা এই সূত্র ব্যবহার করে করবা যে প্রথম পাত্রগুলোকে S1, পরের পাত্রগুলোকে 1 আর একটা পরের পাত্রগুলোকে 2 ধরবা। তাহলে মিশ্রণে দ্রবণে মিশ্র দ্রবণের ঘনমাত্রা, মিশ্র দ্রবণের ঘনমাত্রা কত বেরোলো 1.61। পরের প্রশ্ন হচ্ছে কি যে বি পাত্রের দ্রবণে এই পাত্রের দ্রবণে 10 ml 5% W/V দ্রবণ যোগ করব। বি পাত্রের দ্রবণে যদি এত যোগ করি তাহলে দ্রবণের প্রকৃতি কীরূপ হবে। তো এখন বি পাত্রের দ্রবণে আমাদের কি করতে হবে যে বি পাত্রের দ্রবণে 10 ml 5% W/V দ্রবণ যোগ করতে হবে। তার মানে 5% W/V, এখানে আমরা কি যোগ করবো যে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করবো। কি সোডিয়াম হাইড্রোক্সাইড, ধরুন প্রশ্নটা তুলতে ভুলে গিয়েছিল, তো এখানে হবে যে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করব। তো একটু আগে আমরা এই প্রশ্নটা আমরা করে আসছি। তাহলে যদি আমরা এখানে ঘ নম্বর প্রশ্ন করি যে বি পাত্রে আমি কি যোগ করব যে বি পাত্রে আমার 10 ml 5% W/V সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করলে নিম্নরূপ বিক্রিয়া সংঘটিত হয়। তো আমরা বিক্রিয়াটা করে ফেলব সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে HCl এর বিক্রিয়া, যেহেতু এখানে দেখো বি পাত্রের দ্রবণে কি আছে HCl আছে। তো বিক্রিয়া করলে সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি হবে। তো এখানে 1 মোল এখানে আমাদের সমতা করা আছে 1 মোল সোডিয়াম OH ইকুইভ্যালেন্ট 1 মোল HCl। তো বি পাত্রে আমাদের কি বের করতে হবে, বি পাত্রে H+ এর মোট মোল বের করতে হবে, মোট মোল। তাহলে বি পাত্রে H+ এর মোট মোল কি যে SVL আর S হচ্ছে কত যে H+ হচ্ছে আমাদের HCl, এখানে HCl এর জন্য S হচ্ছে 0.25, ভির মানটা কত 50 ml, তার মানে 0.05 50 ভাগ 0.05। আর এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড যে পাত্রে ছিল, HCl যে পাত্রে ছিল, যেহেতু আমরা H+ এর মোল বের করলাম, তাহলে এখানে একটা প্রতিস্থাপিত মৌল কয়টা আছে দেখো যে HCl এর পরিমাণটা কত, একটা হাইড্রোজেন। তাহলে আমার তুল্য সংখ্যা কত হবে 1 হবে। তো 1 এখানে বসাই দিলাম, ক্যালকুলেশন করলে 0.25 গুণন তো মান আসে 0.0125 মোল। তাহলে এই পাত্রে এখন আমাদের কি বের করতে হবে যে এই পাত্রের মধ্যে বি পাত্রে OH- এর মোট মোল। তাহলে এখানে আমরা কি লিখব SVL তুল্য সংখ্যা। তো এস এর পরিমাণটা আমাদের দেওয়া নেই, তো এস এর পরিমাণটা বের করতে হবে। তাহলে এস এর পরিমাণের জন্য কি লিখব 1000
এমভি। যেহেতু এখানে কি আছে 5% দেওয়া আছে, তাহলে 5% মানে কি যে 1000 গুণন ডাব্লিউ পরে 5% মানে 5, আর নিচে কত এম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর কত 40, যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করা হচ্ছে তাহলে 40, আর গুণন ভির মান হচ্ছে কত যে 100 যেহেতু পার্সেন্ট, আর এই ভিটার মানটা কত হবে, এই ভির মানটা হচ্ছে 10 ml, তো হচ্ছে 0.01 0.01 গুণন এই সোডিয়াম হাইড্রোক্সাইড তুলোর সংখ্যা এত। এখানে ক্যালকুলেশন করে যে মানটা বের হবে তারপর দেখতে হবে যে এই মানটা বড় না এর মোল সংখ্যাটা বড়। তো ক্যালকুলেশন করার পর তোমরা বাকি ক্যালকুলেশন করে নেবে, এখানকার মোল সংখ্যা এখানকার মোল সংখ্যা, দুই মোল সংখ্যার তুলনা করে যদি দেখা যায় এর মোল সংখ্যা বেশি তাহলে H প্লাসের পরিমাণ বেশি, তাহলে দ্রবণ হবে কি অম্লীয়। তারপর দেখো যে এই প্রশ্নগুলো আমাদের ইতিপূর্বে আমরা সমাধান করি, এ পাত্রের ঘনমাত্রা, তো আমরা এগুলা প্রশ্ন আরেকবার সমাধান করব। তো এরকম প্রশ্ন আমরা সমাধান করছি। তো দেখো এটা কিউ পাত্রের দ্রবণের ঘনমাত্রা ppm এককে নির্ণয় করো। তো কিউ পাত্রের দ্রবণের ঘনমাত্রা আমরা ppm এককে নির্ণয় করব। তাহলে কিউ পাত্রে কত ml আছে সোডিয়াম কার্বনেট, তাহলে সোডিয়াম কার্বনেটের আণবিক ভর 106, তার মানে এম এর মান আমরা পেয়ে গেলাম। আর এখানে 10% আছে, তার মানে ডাব্লিউর পরিমাণটা কত যে 10 গ্রাম, ভি হচ্ছে কত পার্সেন্ট মানে 100 ml। তো এখান থেকে আমাদের ppm এককে বের করার সূত্র হচ্ছে ঘনমাত্রা বের করা, এস ইকুয়াল টু আমি একবারে করে নিলাম 1000 ডাব্লিউ বাই এমভি। তো 1000 ডাব্লিউর পরিমাণ হচ্ছে 10, আর এম এর পরিমাণটা কত 100, এম এর পরিমাণ 106, আর ভি হচ্ছে 100। তাহলে 0.94 এত এম। তাহলে এটাকে যদি এটা আমাদের কি আসলো ঘনমাত্রা আসলো, তাহলে 0.94 এম ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 0.94 মোল পার লিটার। এর আগে আমরা এরকম প্রশ্ন করছি মোল পার লিটার। তাহলে এখানে আমরা কি করব 0.94 গুণন 106, তাহলে গ্রাম পার লিটার হয়ে যাবে, গ্রাম পার লিটার। 0.94 গুণন 106 গুণন 1000 আমরা গুণ করলে কী পাবো যে ppm একক পাবো। তো ক্যালকুলেশন করলে যেটা পারবে এটা হচ্ছে অ্যান্সার। ঘ নম্বর প্রশ্ন দেখো উদ্দীপকের দ্রবণদ্বয় মিশ্রিত করলে, তো এরকম প্রশ্ন আমরা করছি যে দ্রবণদ্বয় যদি আমরা মিশ্রিত করি তাহলে দ্রবণের প্রকৃতি কেমন হবে। তো আমি জাস্ট তোমাদের শুরুটা করে দিচ্ছি। তো বিক্রিয়া করবে কার সোডিয়াম কার্বনের সাথে সালফিউরিক অ্যাসিডের। তো সোডিয়াম কার্বনেট সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করলে কী হবে সোডিয়াম সালফেট প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি, যেহেতু কার্বনেট থাকলে অবশ্যই কী হয় কার্বনেট থাকলে অবশ্যই কার্বন ডাইঅক্সাইড হবে, আর এখানে হাইড্রোজেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে অবশ্যই পানি উৎপন্ন হবে, তাহলে সোডিয়াম সালফেট। তো এর তুল্য সংখ্যা তাহলে আমরা লিখতে পারি যে 1 মোল সোডিয়াম 2SO ইকুয়াল বা ইকুইভ্যালেন্ট 1 মোল H2SO4 বা 1 মোল সোডিয়াম 2CO3 ইকুইভ্যালেন্ট 2 মোল OH মাইনাস। কারণ সোডিয়াম কার্বনেটের জন্ম কোথা থেকে, আর এটা হচ্ছে ক্ষার থেকে, তাহলে আমরা অবশ্যই OH পাবো, আর এই যে এটা পেলাম। তাহলে আমরা H প্লাসের পরিমাণ বের করব। তাহলে এ পাত্রে কি বের করব পি পাত্রের H প্লাসের মোট মোল এবং কিউ পাত্রের OH-এর মোট মোল বের করার পর আমরা কি করব যে মোলগুলো তুলনা করব। মোল তুলনা করে যদি দেখা যায় যে H প্লাসের পরিমাণ বেশি তাহলে ক্ষারীয়, H প্লাসের পরিমাণ অ্যাসিডীয় হবে অর্থাৎ অম্লীয় হবে, OH-এর পরিমাণ বেশি হলে ক্ষারীয় হবে। তো এই যে এ পাত্রের দ্রবণের ঘনমাত্রা মোলার এককে প্রকাশ করো। এ পাত্রের দ্রবণের ঘনমাত্রা এটাকে আমরা মোলার এককে এই যেটা যেমনভাবে করলাম, অর্থাৎ এই প্রশ্ন যেমন করছি সেভাবে সেমভাবে আমরা করব। তারপরে দেখো আরেকটা প্রশ্ন সলভ করে আবার বিসি দ্রবণের ঘনমাত্রা
এটা প্রশ্ন বি আর সির ঘনমাত্রা ppm একক, তার মানে এখানে ঘনমাত্রা দেওয়া আছে, তাহলে এখানে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড 40 তার সাথে যদি 1000 গুণ করি তাহলে এটার ppm পাবো। আবার এখানে যদি আমরা কি করি যে সোডিয়াম হাইড্রোক্সাইড আণবিক ভর 106 তার সাথে যদি 1000 গুণ করে দেই তাহলে আমরা এটার কি পাবো ppm এককে পাই যাব। তার মানে দেখবো যে এর ppm একক আর এর ppm একক যদি সমান না হয় তাহলে আমরা বলবো যে একই নয়। এ পাত্রের দ্রবণের মোলার ঘনমাত্রা মোলার এককে শুধু এটুকু করলে হয়ে যাবে। মোলার এককে যদি বলা হয় পার্সেন্টেজ থেকে যদি মোলার এককে ঘনমাত্রা কত তো এটুকু করব তাহলে হয়ে যাবে। এখন আসলো যে এ পাত্রে কতটুকু পানি যোগ করলে তার সেমি মোলার দ্রবণ হবে। এ পাত্রের ঘনমাত্রা আমরা এটা করে নেব 7 নম্বর, যে এ পাত্রে যে কতটুকু পানি যোগ করলে সেমি মোলার দ্রবণ তৈরি হবে সেটা আমাদের বার করতে বলছে। তো পানি যোগ করা বা কোনো কিছু যোগ করার ক্ষেত্রে আমাদের সূত্র দেখলাম কি S1V1 ইকুয়াল S2V2, এই সূত্র ব্যবহার করতে আমাদের হয়। তো এই সূত্র যদি বের করি S1 হচ্ছে পূর্বের যখন পানি যোগ করবো না তার আগের কি ঘনমাত্রা, তার আগের কি V1। তো এখানে দেখো কি আছে পার্সেন্টেজ দেওয়া আছে, তো আমরা এখানকার ঘনমাত্রাটা বের করে নিব। শুরু করি প্রশ্নের অ্যান্সার। তো 8% মানে কি 8% মানে লিখতে পারি আমরা W হচ্ছে 8%, 8 গ্রাম, আর V হচ্ছে কত 100 ml, আর M হচ্ছে আণবিক ভর। আণবিক ভর কার H2C2O4 এর আণবিক ভর। আণবিক ভর হাইড্রোজেনের কত 1, এখানে 2, আর কার্বনের 12 24। তাহলে এখানে হচ্ছে দেখো যে এখানে আমরা আণবিক ভরটা পেতে পারি এখানে 2, আর এখানে 12 দুগুণে 24 যোগ 4 16 64, তাহলে 64 যোগ 24 যোগ 2, তাহলে আসলো কত 90। তাহলে এর আণবিক ভরটা পেলাম কত 90। তো আমরা এখন বের করতে পারি যে S ইকুয়াল টু 1000 W বাই লিখতে পারবো কি MV। তাহলে 1000 গুণন 8, M হচ্ছে 90 আর V হচ্ছে কত 100, তাহলে 8000 ভাগ 90 গুণন 100, ক্যালকুলেশন করলে আসে 0.89 মোল। তো এটা পেলাম আমরা পানি যোগ করার পূর্বের ঘনমাত্রা। তাহলে পানি যোগ করার পর তাহলে S1টা কত 0.89, তাহলে V1 কত, V1 দেখো পানি যোগ করার পূর্বে ছিল কত যে V1, এটা পানি যোগ করব আমরা এ পাত্রে পানি যোগ করব, তাহলে V1টা কত 500 ml। তাহলে S2টা তো আমাদের বের করতে হবে, তার পানি S2-র মানটা কত দেখো সেমি মোলার, তাহলে S2-র পরিমাণটা আমাদের দেওয়া আছে 0.5 মোলার দেওয়া আছে, অর্থাৎ সেমি মোলার দেওয়া আছে কত 0.5 মোলার। তার মানে এইটুকু যদি ঘনমাত্রা তাহলে কতটুকু পানি যোগ করতে হবে, তাহলে আমরা জানি S1 V1 ইকুয়াল টু S2 V2, তাহলে কতটুকু V2-র পরিমাণটা বের করতে হবে। V2 ইকুয়াল টু তাহলে S1 V1 নিচে লিখতে হবে কি S2, S1 এর মানটা কত, S1 এর মান হচ্ছে 0.89 গুণন V1 এর মান হচ্ছে 500, আর S2-র মান হচ্ছে কত করব 0.5, ঘনমাত্রা যেন 0.5 হয়। তাহলে আমাদের 0.89 500 ভাগ 0.5 ক্যালকুলেশন করলে 890 এত মিলিলিটার পানি লাগবে। কিন্তু আমাদের পানি কত আছে 500, তাহলে ওই পানি যোগ করতে হবে, কতটুকু পানি যোগ করব, তাহলে 890 মাইনাস 500, তাহলে 490, 390 মিলিলিটার পানি যোগ করতে হবে। এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এই বিতরণ করলে পিএইচ কত হবে, গাণিতিক পিএইচের মান আমি বের করা শিখাই দিছি, এটা তোমরা করবা। তো এই ছিল আমাদের প্রশ্ন, গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো তোমরা সমাধান করলে ইনশাআল্লাহ তোমাদের ঘনমাত্রা নিয়ে কোনো রকমের সমস্যা হবে না।